এরিক হুফার বলেছিলেন, 21 শতাব্দীতে ডিগ্রি নয়, দক্ষতাই হবে আসল শক্তি। দক্ষ মানুষেরাই ভবিষ্যতের দখল নেবে, আর শুধু পুরনো জ্ঞান নিয়ে বসে থাকা মানুষই পিছিয়ে পড়বে। এর উপর ভিত্তি করে 2025 সালে আপনাকে শিখতেই হবে এমন 20টি স্কিল নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেষের 3টি স্কিল মোটেও মিস করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। স্পষ্টভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার ক্ষমতা আপনাকে ধারণ করতে হবে। মনে রাখবেন কিন্তু, ভালো যোগাযোগ আপনার ব্যক্তিত্বকে আরও গ্রহণযোগ্য করে তোলে। নাম্বার 2, সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট করা। আপনি যদি অল্প সময়ে বেশি কাজ করার কৌশল না জানেন, তাহলে আপনাকে পিছিয়ে থাকতে হবে। যারা সময়ের মূল্য বুঝে তারা জীবনে সব সময় এক ধাপ এগিয়ে থাকে, তাই অযথা মোটেও সময় নষ্ট করবেন না। নাম্বার 3, আর্থিকভাবে সচেতন হওয়া অথবা ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্বন্ধে জ্ঞান আহরণ করা। বাজেট, সঞ্চয়, বিনিয়োগ ও খরচ নিয়ন্ত্রণের বিষয়ে ভালোভাবে জানতে হবে। অর্থের নিয়ম না জানলে যতই ইনকাম হোক না কেন তা ঠিকবে না। নাম্বার 4, সমস্যার সমাধান বা প্রবলেম সলভিং এর ক্ষমতা রাখা। জটিল পরিস্থিতিতে দ্রুত বুদ্ধিবানের মতো সমাধান বের করা। জীবনে চ্যালেঞ্জ আসবেই, কিন্তু সমাধান খুঁজে নিতে জানতে হবে। নাম্বার 5, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ ডিসিপ্লিন শিখতে হবে। ইচ্ছাশক্তি ধরে রাখা ও নিজের উপর নিয়ন্ত্রণ করা। মনে রাখবেন কিন্তু, আত্মনিয়ন্ত্রণ ছাড়া লক্ষ্য পূরণ শুধু কল্পনাই থেকে যায়। নাম্বার 6, মানসিক দৃঢ়তা বা ইমোশনাল রেসিলিয়েন্স। আপনি যদি চাপ ও হতাশার মধ্যে নিজেকে স্থির রাখতে না পারেন, তাহলে আপনি পুরোপুরি পুরুষ হতে পারবেন না। আপনি যতটা না পড়ে যান, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কেমনভাবে আবার উঠে দাঁড়ান। নাম্বার 7, শেখার দক্ষতা বা লার্নিং অ্যাবিলিটি থাকতে হবে। দ্রুত শেখা ও নতুন জিনিস আত্মস্থ করার ক্ষমতা আপনাকে রাখতেই হবে। যে প্রতিনিয়ত শেখে সে কখনো থেমে যায় না। নাম্বার 8, সংবেদনশীলতা ও সহানুভূতি। অন্যের অনুভূতি বোঝা ও সহানুভূতিশীল আচরণ করা। মানুষের মনে জায়গা করে নিতে হলে আগে তাদের অনুভব করতে হবে। নাম্বার 9, বেসিক কম্পিউটার স্কিলস, যেমন MS ওয়ার্ড, এক্সেল, গুগল টুলস, ইমেল ইত্যাদির বিষয়ে ভালোভাবে জ্ঞান আহরণ করতে হবে। ডিজিটাল যুগে বেঁচে থাকতে হলে বেসিক টেক স্কিল বাধ্যতামূলক। নাম্বার 10, ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল অ্যাওয়ারনেসের বিষয়ে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। ইন্টারনেট ব্যবহার, অনলাইন নিরাপত্তা, ডিজিটাল পরিচয় রক্ষা এ বিষয়ে জানতে হবে। স্মার্টফোন থাকলেই স্মার্ট হওয়া যায় না, স্মার্ট হতে হলে সচেতন হতে হবে। নাম্বার 11, নেটওয়ার্কিং স্কিল। সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা ও সংযুক্ত থাকা। আপনার পরিচিতি অনেক সময় আপনার সুযোগ তৈরি করে দেয়। নাম্বার 12, চিন্তাশক্তি ও বিশ্লেষণ বা ক্রিটিক্যাল থিঙ্কিং করা। তথ্য বিশ্লেষণ করে যুক্তিসম্মত সিদ্ধান্ত নেওয়া। সব তথ্যকে সত্য ধরে না নিয়ে বিশ্লেষণ করে বোঝার নামই বুদ্ধিমত্তা। নাম্বার 13, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। নতুন ও অভিনব আইডিয়া তৈরি করার ক্ষমতা। নতুন ভাবনা মানেই নতুন সম্ভাবনার দরজা। নাম্বার 14, বক্তব্য দেওয়ার স্কিল বা পাবলিক স্পিকিং। অনেকের সামনে নিজের ভাব প্রকাশ করতে পারা। একজন ভালো বক্তা শুধু কথা বলে না, সে মানুষের মন জয় করে এবং তাদের অনুপ্রাণিত করে। নাম্বার 15, নিজেকে উপস্থাপন করা বা সেলফ প্রেজেন্টেশন করা। পোশাক, কথা, আচরণে নিজেকে সুন্দরভাবে তুলে ধরাই হলো একজন প্রকৃত মানুষের গুণ। মনে রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ ফাইনাল ইমপ্রেশন। নাম্বার 16, টিমওয়ার্ক বা কোলাবোরেশন। দলগতভাবে কাজ করার দক্ষতা এবং ক্ষমতা দুটি রাখতে হবে। একসাথে কাজ করলে সাফল্য আসে দ্রুত এবং শক্তিশালীভাবে। নাম্বার 17, আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স বজায় রাখা। নিজের সিদ্ধান্ত ও ক্ষমতার উপর বিশ্বাস রাখা। মনে রাখবেন, যে নিজেকে বিশ্বাস করে সে পুরো দুনিয়াকেই বিশ্বাস করাতে পারে। নাম্বার 18, সমালোচনা গ্রহণের মানসিকতা থাকতে হবে। আমার কাছে ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম। গঠনমূলক সমালোচনা গ্রহণ করে নিজেকে উন্নত করা। মনে রাখবেন, সমালোচনা মানেই ব্যর্থ নয়, বরং উন্নতির সিঁড়ি। তাই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনি ফিডব্যাক জানাতে পারেন। নাম্বার 19, দর কষাকষির দক্ষতা বা নেগোসিয়েশন স্কিল রাখতে হবে। পেশাগত বা ব্যক্তিগত দিক থেকে ভালো চুক্তি করার ক্ষমতা ধারণ করতে হবে। সঠিক দর কষাকষি অনেক সময় জীবনে মোড় ঘুরিয়ে দেয়। নাম্বার 20, নেতৃত্বের গুণাবলী অথবা লিডারশিপ স্কিলস থাকতে হবে। অন্যদের অনুপ্রাণিত ও পরিচালনা করার ক্ষমতা রাখতে হবে। নেতা মানেই শুধু সামনে থাকা নয়, নেতা মানে সবসময় সবচেয়ে বেশি দায়িত্ববান হওয়া।